CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 23 ফেব্রুয়ারি 3 দিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া। মিশন বসুন্ধরা 3-এর অধীনে সরকার এখন পরিবারের সদস্যদের সাথে কথা বলে অতি সহজেই জমির নথি প্রদান করবেন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিউ লাইফ ফাউন্ডেশনে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইনিং অনুষ্ঠিত। কাছাড় জেলায় জমির দলিল অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থার চরম হয়রানির সম্মুখীন জনগণ। এবার সংবাদ বিস্তারিত। 3 দিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারি উপত্যকার 3 জেলা অর্থাৎ কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে সরকারি বিভিন্ন প্রকল্পের রূপায়ণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে জেলা কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। আগামী 23 ফেব্রুয়ারি সকাল 11:10 বিমানযোগে শিলচর পৌঁছে প্রথমে তিনি হাইলাকান্দি যাবেন এবং জেলা কমিশনার, পুলিশ সুপার এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় তথা রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের রূপায়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। ওই দিন তিনি বিকেল 5:45 করিমগঞ্জে যাবেন এবং অবস্থান করবেন। পরদিন 24 ফেব্রুয়ারি সকাল 9:30 সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে অনুরূপ বৈঠকে মিলিত হবেন। পরে 11:30 তিনি বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজে যাবেন এবং ছাত্র ও শিক্ষকদের সাথে কথা বলবেন। পরে তিনি বদরপুর ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপের সঙ্গে কথা বলে সেখান থেকে শিলচর ফিরে আসবেন। আগামী 25 ফেব্রুয়ারি রাজ্যপাল সকাল 9:30 শিলচর সিভিল হাসপাতাল সহ অন্যান্য প্রকল্প সমূহ পরিদর্শন করবেন এবং দুপুর 2টায় তিনি বিমানযোগে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। মিশন বসুন্ধরা 3-এর অধীনে সরকার এখন পরিবারের সদস্যদের সাথে কথা বলে অতি সহজেই জমির নথি প্রদান করবে। বৃহস্পতিবার মাজুলিতে জমির পাট্টা প্রদান অনুষ্ঠান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেছেন। শ্রদ্ধা রাইজ, মাটি বাড়ির সমস্যাবিলাক সমাধান কৰিলে এখন সমাজ শৃংখলিত হৈ থাকে। আমাৰ অসমত এজমালি পট্টা বুলি এবিধ পট্টা আছে। সেই পট্টা মানে পৰিয়ালৰ গোটেই মানুহবিলাকৰ লগ হৈ থকা এখন পট্টা। এই পট্টাখন ভাগ বতৰা কৰিব নোৱাৰা কাৰণে বহুত ককায়েক ভায়েকৰ কাজিয়া লাগে। সুন্দৰ পৰিয়াল একোটা বিচ্ছিন্ন হৈ যায়, বিচ্ছেদ হৈ যায়, কাজিয়া পেচাল আৰম্ভ হয়। আমি ইমান তললৈকে যাব খুজিছো। এইবাৰ আমি মিছন বসুন্ধৰা 3-ৰ সময়ত সিদ্ধান্ত লৈছো যে যিমান এজমালি পট্টা আছে সকলো পট্টা আমি ককাই ভায়েকৰ মাজত কথা বতৰা পাতি আমি ভাগ কৰি দিম, যাতে পৰিয়ালৰ মাজত কেতিয়াও আৰু কাজিয়া পেচাল লাগিব নোৱাৰে। নিউ লাইফ ফাউন্ডেশনে ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইনিং অনুষ্ঠিত। বৃহস্পতিবার সৈয়দপুরে আসাম রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ও নিউ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইনিং এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আসাম রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডাক্তার ইন্দ্রনিশী দাস বলেন, বরাক উপত্যকার মধ্যে এই প্রথম ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্পেইনিং আয়োজন করা হয়েছে। সরকার এনজিও সহায়তায় এইচআইভি পজিটিভ ব্যক্তিদের নিয়ে কাজ করছে। কাছাড় জেলায় কম বেশি এইচআইভি এইডস এর ঝুঁকি বাড়ছে। डायग्नोसिस के लिए जरूरी है टेस्टिंग, इसीलिए ये कैंप आज किया जा रहा है। आप लोग जितने ज्यादा मात्रा में यहाँ पे आएंगे और अपने आप को टेस्ट कराएंगे, उतना ही हमारा ये कैंप सक्सेसफुल होगा और उतना ही आप लोगों का स्वास्थ्य, अगर कुछ प्रॉब्लम है तो ठीक होगा। जनरली हम लोग एचआईवी को एक टैबू तरह से देखते हैं, लेकिन आज के डेट में टैबू का देखने का किसी भी चीज को कोई मतलब ही नहीं है, क्योंकि अगर आप उसको टैबूज देखते हैं तो आपका ही नुकसान है। अगर किसी को एसटीडी है तो जब तक आप डॉक्टर को नहीं बताएंगे आपको क्या प्रॉब्लम है, तब तक उस प्रॉब्लम का प्रोग्नोसिस डायग्नोसिस कुछ नहीं हो पाएगा, उसका निदान नहीं हो पाएगा। तो आप सभी से अनुरोध है कि एक डॉक्टर पेशेंट का जो रिलेशन होता है उसमें कोई शर्म नहीं, कोई झिझक नहीं होना चाहिए। आप लोगों को जो भी प्रॉब्लम है, महिलाओं को, पुरुषों को, अपने यहाँ पे टेस्टिंग को बताएं
states AIDS নিয়ন্ত্ৰণ কমিটিৰ তৰফৰ পৰা আমি এইটো ইণ্টিগ্ৰেটেড হেল্থ কেম্পেইন প্ৰথমবাৰৰ বাবে যিটো আপুনি কৈছে বাৰাক ভেলী আমি কাছাৰীতে আৰম্ভ কৰিছোঁ। আজি আমাৰ আৰম্ভ হৈছে ইয়াতে আমাৰ এইটো নিউ লাইফ ফাউণ্ডেশ্যনৰ মানে কেম্পাছৰ পৰা। আৰু উদ্দেশ্যটো এইটো যে আমাৰ HIV যিটো প্ৰিভেলেঞ্চৰ হাৰ কাছাৰ জিলাত অলপ বেছি হোৱাৰ কাৰণো বহুত আছে, কাৰণ বৰ্ডাৰিং ষ্টেটছতো আমাৰ লগতে লাগি থকা যিকেইখন আমাৰ বৰ্ডাৰিং ষ্টেটছ আছে যেনে আমাৰ মিজোৰাম, তাৰপিছত মণিপুৰ, মেঘালয়, ত্ৰিপুৰা, এই 4খন ষ্টেটৰো যিটো HIV প্ৰিভেলেঞ্চৰ হাৰ যথেষ্ট বেছি। আমি সেইটো ভাবি পেলাই কাছাৰত আমি কেম্পটো আৰম্ভ কৰিছোঁ। আমাৰ আসাম ষ্টেট এইডছ কণ্ট্ৰল ছ'চাইটিৰ তৰফৰ পৰা 100 দিনৰ এটা কেম্পেইন, আৰু এই কেম্পেইনত এটা ইণ্টিগ্ৰেটেড হেল্থ কেম্পেইনত অকল HIV ওপৰতে নহয়, ইয়াত আপোনাৰ বিভিন্ন ধৰণৰ মানে আপোনাৰ টেষ্টৰ গোটেইখিনি সুবিধা প্ৰদান কৰা হ'ব, যেনে টিউবাৰকুলোচিছ, আমাৰ হেপাটাইটিছ বি, হেপাটাইটিছ চি, চিফিলিছ, এনেকৈ আমাৰ বিভিন্ন ধৰণৰ বেমাৰৰ যিখিনি টেষ্টৰ সুবিধা সেইখিনি প্ৰদান কৰিছোঁ। বেলেগ জেগাত হ'ব, আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে আমি এই পদক্ষেপ লৈছোঁ যে বিভিন্ন ঠাইত বিভিন্ন কেম্পত আমি যেন গৈ পেলাই ৰাইজৰ মাজত আমি এইখিনি সেৱা আমি প্ৰদান কৰিব পাৰোঁ। 2 নম্বৰ সজাগতাৰ কথাটো যিটো কৈছে, সজাগতাৰ হিচাপ মানে ফালৰ পৰা আমাৰ যথেষ্টখিনি সজাগতাৰ আমি পদক্ষেপ আমি লৈছোঁ। আৰু বিভিন্ন ধৰণৰ আজিকালি ধৰি লওক আমাৰ ষ্ট্ৰীট প্লে হওক, আমাৰ বিভিন্ন কলেজত আমাৰ ৰেড ৰিবন ক্লাব বুলিও এটা আছে, মানে আমাৰ যিখিনি আমাৰ ষ্টুডেণ্টছ, এই ষ্টুডেণ্টছক আমি লগত লৈ পেলাই আমি কিছুমান আমি সজাগতাৰ কাম আমি আৰম্ভ কৰিছোঁ। ধন্যবাদ, থেংক ইউ। চিগাৰেট ডিজিজবিলাক এইরকম অপেন হেল্থ কেম্পত তেখেতে ক'ব নেকি মেডাম? ক'লেও তেখেতে অলপ নাই, কথাটো কেনেকুৱা হয় যে গোটেইখিনি আপোনালোকেও জানে আমাৰ কিছুমান ইয়াতে কনফিডেঞ্চিয়েলিটি কথা থাকে, কিন্তু ট্ৰিটমেণ্টৰ গোটেই বস্তুখিনি আমাৰ লিংক কৰা যায়। আমাৰ যদি কোনোবা এজন পজিটিভো ওলায় একো তাতে চিন্তা কৰিবলগীয়া বিষয় নহয়, কিন্তু কনফিডেঞ্চিয়েলিটিটো আমি মানে সেইটো আমি মেইনটেইন কৰিবই লাগিব। আৰু তেওঁলোকৰ ট্ৰিটমেণ্টটো আমাৰ লগালগ আমাৰ সেইখিনি প্ৰদান কৰা যাব চৰকাৰৰ তৰফৰ পৰা ফ্ৰী অফ কষ্ট। কাছাড় জেলায় জমির দলিল অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় চরম হয়রানির সম্মুখীন হচ্ছেন জনগণ। কোনো রাগঢাক না করে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরলেন শিলচর বার অ্যাসোসিয়েশনের 2 সদস্য তথা আইনজীবী সৌমেন চৌধুরী ও তুহিনা শর্মা। তারা জানান, অনলাইন রেজিস্ট্রেশনে এটা কোনো নতুন ব্যবস্থা ধারণা নয়, দেশের অন্যান্য রাজ্যে এটি অনেক আগেই বাস্তবায়ন হয়ে গেছে, আর নতুন কিছু তো মানুষ স্বাভাবিকভাবেই গ্রহণ করবেন, কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে, এই প্রশ্ন ছুড়ে দেন আইনজীবী তুহিন শর্মা। কি বলবো যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা, এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক অন্যান্য রাজ্যগুলোতে অনেক আগেই ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আর নতুন জিনিস তো অ্যাকসেপ্ট করার মতোই জিনিস, কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে এটা আমাদের প্রশ্ন। অনলাইন রেজিস্ট্রেশন যদি ওরা বুঝেই না, ওদেরকে আগে ভালো করে ট্রেনিং দিক। আমি তো মনে করি স্টাফরা এই সম্পর্কে অবগতই নই। সরকারের কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার আগে সরকারি স্টাফকে প্রপারলি ট্রেনিং দেওয়া উচিত। এখানে বেশিরভাগ লোকই কাজ জানে না, জিজ্ঞেস করলেই বলে এটা অনলাইন হয়ে গেছে, এই আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে, এই আমাদের সেই হয়ে গেছে। ওয়াই কমন পিপল কেন সাফার করবে? কারণটা কি? এটা তো নতুন কিছুই না, অনেক আগে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল। তাহলে এটার কারণ কি? এটা কিচ্ছু না। এই আমার যে কলিগ যা বলেছেন ঠিকই বলেছেন, এটা একটা জাস্ট একটা সৃষ্টি করা, গিমিক সৃষ্টি করা, যাতে কিছু এক্সট্রা আর্নিং এর পসিবিলিটি আছে, যেখানে এই জন্যই বোধহয় এগুলো করা হচ্ছে। গভর্নমেন্ট করছে সব রুল তো গভর্নমেন্টই বানায়, রুল ছাড়া যাদের তার অফিসার এবং রুল তো গভর্নমেন্টই, রুল তো অন্য কেউ বানায় ওরা না, বেশি করে কামাতে। একদম সেটা আমরা বিভিন্ন সময় ওয়েস্ট বেঙ্গল গেছি, আমি নিজে কর্ণাটকে গেছি, দলিল রেজিস্ট্রি করে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতেও একই সিস্টেম আছে। ওরা যেটা বলতে চাইছে কিছু নয়, এটা মানে একটা গিমিক সৃষ্টি করে শুধু মানুষকে হয়রানি করা। আর কতটা সেন্টার, নতুন সেন্টার ওরা সৃষ্টি করবে টাকা কামানোর জন্য। সামনে বলবে আমরা খাবো না, দেবো না, কিন্তু নতুন জায়গা সৃষ্টি করবে যেখানে মানুষকে গিয়ে টাকা দিতে হবে। এখন হয়তো আমাদের মনে হচ্ছে যে গুয়াহাটিতে আরো বেশি পয়সার দরকার, টাকার দরকার, হ্যাঁ, ছোট্ট সেন্টার গুলোতে নয়, তাই এই জন্য এই সিস্টেম গুলো বানানো।
রক্ষক হয়েই ভক্ষকের কাজ করছিলেন কাছাড় কলেজের বিতর্কিত বহিষ্কৃত অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ। নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও সেখানে সিক রুম না বানিয়ে প্রিন্সিপালের রুমের পাশে তৈরি করেছেন সিক রুম। গুরুতর এই অভিযোগ করলেন পরিচালন সমিতির সভাপতি ডক্টর পার্থঙ্কর চৌধুরী। শুধু তাই নয়, পুনর্বার এই কলেজে নিয়োগ পেলে তিনি সাসপেনশনের হ্যাট্রিক করবেন। পরিচালন সমিতি চায় না এই কলেজে তিনি ফিরে আসুন। কলেজের অচল অবস্থা কাটাতে আপাতত নিয়োগ করা হয়েছে একজন প্রিন্সিপাল। তো এমনিতে অধ্যক্ষ ছাড়া থাকতে পারে না, একজন না একজনকে তো দায়িত্ব নিয়ে কাজ চালাতেই হবে ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য। সেই অর্থে যেমন ভাবে গতকাল প্রিন্সিপাল এমনিতেই সিএল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক শামসুদ্দিনকে। তো শামসুদ্দিনকে আগামী দিনগুলোতে যাতে যতদিন পর্যন্ত না ইনচার্জ প্রিন্সিপাল ঠিক করা হয় ওনাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর, গভর্নিং বডি মিটিং এটা সিদ্ধান্ত হয়েছে যে অন্তর্বর্তীকালীন 2 মাস 4 মাস যেটাই সময় লাগে এর জন্য যিনি প্রিন্সিপাল হতে রাজি হবেন এস পার সিনিয়রিটি লিস্ট আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব 1 বাই 1। প্রথম জন রাজি হয়ে গেলে তো ঠিকই আছে, না হলে 2 নম্বর, না হলে 3 নম্বর, এভাবে আমরা এগিয়ে যাব এবং যেখানে গিয়ে নামটা স্টিক করে সেই নামটা আমরা ডিএইচতে পাঠাবো যাতে সেই ভদ্রলোকের নামে প্রিন্সিপাল ইনচার্জ চিঠিটা আসে এবং একই সাথে যাতে মার্চ মাসও এসে যাচ্ছে ফিনান্সিয়াল পাওয়ারগুলো যাতে আসে, এই মর্মে আমরা কাজ চালিয়ে যাব। তখন বিষয়টা হচ্ছে এরকম ভাবে, যেমন ধরুন আমাদের সমাজে আমরা জানি যে চোরকে ধরার জন্য তো পুলিশ থাকে। তো যদি এমনটা হয় আপনার বাড়িতে রাত্রেবেলা দেখলেন যে গ্রিল ভেঙে যে লোকটা ঢুকছে সে উর্দি পরা, টুপি মাথায় দেওয়া পুলিশ একটা সেরকম ভাবে চোরের মতো ঢুকছে, আপনার মানসিক প্রতিক্রিয়া কি হবে? কলেজ বা কলেজের শিক্ষক বা কলেজের অধ্যক্ষ যারা সমাজের মেরুদণ্ড বলা হয়, যারা এই সমস্ত জিনিস প্রতিহত করবেন তাদেরকেই যদি এই সমস্ত কাজে লিপ্ত থাকতে দেখা যায় তার চাইতে তো জঘন্য কিছু হতে পারে না। ডেফিনেটলি each and every one of the society deeply shocked এই কাণ্ডতে। কারণ গতকালকে আমি আরো কিছু তথ্য অনুসন্ধান করে দেখেছি, একজন ডিডিসি এর সামনে ছিলেন, সোমবার দিন পরীক্ষা কাণ্ডটা হয়েছে। শনিবার দিন সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার আগে সেই দরজাটাকে আগাগোড়া ব্রাউন পেপার লাগিয়ে দেওয়া হয়েছিল। তার মানে এটা প্রি প্ল্যান্ড। শনিবার দিন, রোববার দিন কেউ আসবে না, সোমবার দিন পরীক্ষা। তার মানে এই যেটা ব্লুপ্রিন্টটা মাথায় আগে থেকেই কাজ করেছে অধ্যক্ষের, যার জন্য এই কাণ্ডগুলো হয়েছে। এবং আমি বলবো যে বা যারা এখান থেকে তো রিপোর্ট করেছে, কেউ না কেউ রিপোর্ট না করলে তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের নজরে আসার কথা না। নামটা আমার বা লোকটাকে আমার পরিচয় পাওয়ার দরকার নেই, কিন্তু যেটা করেছেন উনি গৌরবের কাজ করেছেন। উনাকে যদি নিজে থেকে এসে ধরা দেন তাহলে উনি পুরস্কার প্রাপ্য। উনাকে সবার তরফ থেকে একটা ধন্যবাদ অন্ততপক্ষে দিতে হবে যে এই ভালো কাজটুকু সমাজের বৃহত্তর স্বার্থে উনি করেছেন। উনি আরেকবার যদি এসে যান তাহলে তো যেটা হবে উনার সাসপেনশনের হ্যাট্রিক হয়ে যেতে পারে। তো সাসপেনশনের হ্যাট্রিক যেন না হয়, সম্ভবত কলেজ টিচাররা এটাই চাইছেন। তো আর ব্যক্তিগতভাবে উনি তো স্থায়ী এমপ্লয়ি হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়। আসাম বিশ্ববিদ্যালয়ে উনার যেটা 5 ইয়ার্স লিজ সেটা আগামী অক্টোবরের কোনো একটা সময় শেষ হবে। তো এই যেটা ঝামেলা উনার ব্যক্তিগত ভাবে উনার উপর যেটা চলে এসছে, কতদিন লাগবে সেটা নিষ্পত্তি হতে, এটার উপরও নির্ভর করে এখন এই মুহূর্তে কিছু বলাটা সম্ভব না। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস জিরিঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে হাও মিনথাং জুংলে নামে এক ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জিরিঘাট থানার অধীনে 37 নম্বর জাতীয় সড়কের পাশে তল্লাশি চলাকালীন পুলিশ দল 420.57 গ্রাম ওজনের হেরোইন জব্দ করে। হেরোইনগুলো 59টি সাবান কেসে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ধৃতের বিরুদ্ধে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর,
পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উধারবন্দ আঞ্চলিক সমিতি শিক্ষা সদন হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর 21 ফেব্রুয়ারি যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করেন। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সমিতির জেলা সহসভাপতি ব্রজেশ্বর সিংহ, সভাপতি ভাস্কর দাস, সহসভাপতি শান্তনু সেন, নুরুল হুদা, সম্পাদক নিহার কান্তি রায় সহ অন্যান্যরা। এরপর বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সমস্ত বিশ্বে স্বীকৃত হয়েছে, রাষ্ট্রপুঞ্জেও স্বীকৃতি দিয়েছে। 1952 সাল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন সংলগ্ন আন্তর্জাতিক ওই চত্বরে একটা কয়েকজনা ছাত্র মিলে ওই দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল তখন, যে আগ্রাসী ভাষাভাষীরা বাংলা ভাষার উপর প্রচন্ড চাপ তৈরি করেছিল। ওই দিকটাতে তারা 21 ফেব্রুয়ারি তারা সহমত পোষণ করে যে স্বাভিমানের প্রশ্নে নিজের মাতৃভাষাকে কখনো চলেছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিন এই কারণে যে শেষ পর্যন্ত ওই দেশ ওই আন্দোলন থেকে গোটা আন্দোলনকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা অঞ্চল জুড়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল। ওই স্বাধীন রাষ্ট্রের নাম বাংলাদেশ। এবং আমরা বাঙালিরা অত্যন্ত গর্বে থাকি আমাদের মাতৃভাষা বাংলা। সুতরাং ওই বাঙালির আত্মস্বাভিমানের প্রশ্নে আমরা স্বীকৃত প্রাপ্ত সারা অন্যদিকে বাঙালি মণিপুরি আছেন, মিজো আছেন এবং হিন্দি ভাষাভাষী লোক আছেন, সমস্ত ভাষাকে সম্মান জানানো হয় ওই 21 ফেব্রুয়ারি। এই দিনটা তাৎপর্য আমরা উপলব্ধি করে আমরা পুত্র পরিষদে বৃহৎভাবে আমরা অনুষ্ঠান আয়োজন করি এবং এই অনুষ্ঠানে আপনারা সাহায্যে যেভাবে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, আমি এই আঞ্চলিক সমিতি উদারবন আঞ্চলিক সমিতির সভাপতি হিসেবে আপনাদেরকে অত্যন্ত অভিনন্দন জানাই। লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের উদ্যোগে ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322 ডিস্ট্রিক্ট ফান্ড ফাউন্ডেশন এবং লায়ন অনুপ দেব, লায়ন রাজু ভৌমিকের পৃষ্ঠপোষকতায় নিরঞ্জন দেব, সুচিত্রা ভৌমিক স্মৃতি স্বর্গরথ প্রকল্পের উদ্বোধন করলেন লায়ন ডিস্ট্রিক্ট 322 গভর্নর নির্মল কুমার ভুরা ও শেলি দেব। এছাড়া উপস্থিত ছিলেন অনুপ দেব, তনুশ্রী দেব, नाती अभिरूप देव, राजू भौमिक, ऋतुपर्णा भौमिक सह अन्यान्यरा। लायंस डिस्ट्रिक्ट 322G की तरफ से मैं लायंस क्लब ऑफ शिलचर केयर को धन्यवाद देना चाहूँगा। उन्होंने शिलचर के लोगों के लिए इस मोर्चरी वैन को समर्पित किया है। यहाँ इस चीज की कमी थी और लायंस क्लब इंटरनेशनल के सहयोग से आज ये दूसरी व्हीकल है वो यहाँ शिलचर के लोगों की सेवा के लिए दी जा रही है। मुझे पूरा विश्वास है कि आप पूरी तरह जो नीडी लोग हैं उनकी सेवा कर पाएंगे। लायंस का काम ही है सेवा करना, जीवन के साथ भी और जीवन के बाद भी। ये मोर्चरी वैन इसका सबसे बड़ा उदाहरण। थैंक यू। आज के CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।